নমস্কার বন্ধুরা, আমি মনি। আজ আবারও চলে এসেছি আপনাদের কাছে একটা নতুন রেসিপি নিয়ে। আর আজকের রেসিপি হলো বেগুন চিংড়ি। একবার আমার মতো পদ্ধতিতে এই রান্নাটা করে দেখুন, খেতে কিন্তু অসাধারণ হয়। এই রান্নায় সবার প্রথমে আমি নিয়েছি 200 গ্রামের মতো বেগুন। আর বেগুনগুলো আমি এরকম আধখানা করে কেটে নিয়েছি। সাথে নিয়েছি আলু, আর সাথে লাগবে চিংড়ি মাছ। এইসবের সাথে পেঁয়াজ আমি ফাইনলি চপ করে নিয়েছি, তার সাথে লাগবে টমেটোটাকেও আমি ফাইনলি চপ করে নিয়েছি আদা রসুন থেতো করে নিয়েছি। আর তার সাথে লাগবে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, কাজু আর সাদা সর্ষে, আর তার সাথে নিয়েছি কালো সর্ষে। এখানে আমি সাদা আর কালো সর্ষে মিলিয়ে প্রায় 1 টিস্পুনের মতো নিয়েছি। তার সাথে লাগবে সর্ষের তেল, পরিমাণ মতো নুন আর চিনি। এবার একটা মিক্সার গ্রাইন্ডার নেব। আর মিক্সার গ্রাইন্ডারে সবার প্রথমে আমি দেব কাজু বাদাম। এখানে আমি প্রায় 5 থেকে 6টা কাজু বাদাম নিয়েছি। আর আগেই যেমন বললাম 1 টিস্পুনের মতো সর্ষে নিয়েছি। এখানে আমি হলুদ আর কালো সর্ষেটা সমান পরিমাণে নিয়েছি। তার সাথে নেব সামান্য একটু নুন, তার সাথে দেব একটুখানি সর্ষের তেল আর সামান্য একটু জল। অনেক সময় দেখা যায় যে সর্ষে কিন্তু গ্রাইন্ড করলে তেতো হয়ে যায় আর রান্নায় বেশিক্ষণ ফোটানো যায় না, কিন্তু এইভাবে আমার মতো পদ্ধতিতে একবার সর্ষের পেস্ট করে দেখবেন, একেবারেই তেতো হবে না। আর প্রথম থেকেই আপনারা কিন্তু মশলাটা কষিয়েও নিতে পারবেন। এবার একটা ফাইন পেস্ট তৈরি করে নিলাম। এবার নিয়েছি চিংড়ি মাছ, আর এবার চিংড়ি মাছটাকে ম্যারিনেট করে নেব। ম্যারিনেশনের জন্য সবার প্রথমে দিলাম সামান্য একটু নুন, তার সাথে দেব অল্প একটু হলুদ গুঁড়ো, আর দেব হাফ পাতিলেবুর রস। এবার হাতের সাহায্যে বেশ ভালো মতো করে মাছটাকে ম্যারিনেট করে নিতে হবে। এখানে কিন্তু আমি একটু বড় সাইজের চিংড়ি মাছের ব্যবহার করেছি। এবার আমরা বেগুনটাকেও ম্যারিনেট করে নেব। বেগুন ম্যারিনেশনের জন্য সবার প্রথমে দিলাম নুন। সবকটা বেগুনেই আমি সমান পরিমাণে ম্যারিনেশনটা করে নেবার চেষ্টা করব। নুন দেওয়া হয়ে গেছে, এবার দিচ্ছি সর্ষের তেল। এবার দেব সামান্য একটু হলুদ গুঁড়ো। এবার হাতের সাহায্যে বেগুনের গায়ে বেশ ভালো মতো এই সব কিছুকে মাখিয়ে নিতে হবে। মাখানো আমার হয়ে গেছে, এবার এটাকে সাইডে রেখে নেব। এবার ওভেনেতে কড়া বসিয়ে কড়া ভালো মতো গরম হয়ে গেলে দেব সর্ষের তেল আর চিংড়ি মাছগুলোকে ভেজে নেব। চিংড়ি মাছ ভাজার সময় কিছু ছোট ছোট টিপস, যেমন তেল খুব ভালো মতো গরম হওয়ার পরেই কিন্তু আমাদের চিংড়ি মাছগুলো তেলের মধ্যে দিতে হবে। আর তেলে দেবার পর আমরা কিন্তু 30 সেকেন্ড বেশি এটাকে ফ্রাই করব না, উল্টে পাল্টে ভালো মতো আমরা 30 থেকে 40 সেকেন্ডের মতোই এটাকে ফ্রাই করব। আর তারপর কিন্তু আমাদের এটাকে তেলের থেকে তুলে নিতে হবে। এবার সেই একই তেলে দিয়ে দিলাম বেগুন। সবকটা বেগুনই আমি এক এক করে দিয়ে দিলাম। আর ওভেনের হিটটাকে লো টু মিডিয়াম রেখে বেগুনগুলোকে উল্টে পাল্টে ভালো মতো গোল্ডেন হওয়া অবধি ফ্রাই করে নিতে হবে। বেগুনটা আমরা এখানে কিন্তু 50% কুক করে নেব। বেগুন যখন ভালো মতো এরকম 50% কুক হয়ে যাবে আর বেগুনের গায়ে একটা ভালো কালার চলে আসবে, বেগুনকে আমি তেল থেকে তুলে নিলাম। আর সেই একই তেলে এবার দিয়ে দিলাম আলু। দেখতেই পাচ্ছেন আলুটা কিন্তু আমি এখানে এরকম লম্বা লম্বা করে কেটেছি। এবার এর মধ্যে দেব নুন। এবার নাড়াচাড়া করে বেশ ভালোভাবে আমাদের আলুটাকেও ফ্রাই করে নিতে হবে। আলুটাকেও আমরা এখানে কিন্তু 50%ই কুক করব। চাপা দিয়ে আমরা আলুটা ভালো মতো ফ্রাই করে নিচ্ছি, যাতে আলু একটু তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। নাড়াচাড়া করে নিই। আর দেখতেই পাচ্ছেন এই পর্যায়ে কিন্তু আলুর গায়ে একটা ভালো মতো কালার এসে গেছে, আর আলুও আমাদের মোটামুটি 50%-এর মতো কুক হয়ে গেছে। এবার আমি তেল থেকে আলুটা তুলে নিচ্ছি। এবার সেই একই কড়াতে দিলাম আরও একটু সর্ষের তেল। আর এবার দেব ফাইনলি চপ করে নেওয়া পেঁয়াজ। এখানে আমি হাফ বড় সাইজের পেঁয়াজকে ফাইনলি চপ করে নিয়েছি। পেঁয়াজটা যখন হালকা একটা পিঙ্কিশ কালার চলে আসবে তখন এখানে দেব থেতো করে নেওয়া আদা রসুন।
আর আদা রসুনটা দিয়ে আবারও ভালো করে একটু নাড়াচাড়া করে নিতে হবে, যেন আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। এরপর দিয়ে দিলাম টমেটো। টমেটোটাকেও আমি বেশ ফাইনলি চপ করে নিয়েছি। টমেটো দেবার পর আবারও ভালো করে একটু নাড়াচাড়া করে নিলাম। আর এবার এই পর্যায়ে দিয়ে দেব অল্প একটু নুন, যাতে আমাদের টমেটোটা ভালো মতো সেদ্ধ হয়ে যায়। দেখতেই পাচ্ছেন টমেটো মোটামুটি গলে গলে গেছে। আর এই পর্যায়ে দেব হলুদ গুঁড়ো আর লাল লঙ্কার গুঁড়ো। এবার সেই তৈরি করে নেওয়া সর্ষে আর কাজু বাদামের পেস্টটা আমি এখানে দিয়ে দিলাম। এবার সব কিছুকে ভালো মতো কষিয়ে নিতে হবে। মশলা কিন্তু একেবারেই তেতো হবে না, আপনারা কিন্তু এখানে অবশ্যই মশলাটা কষিয়ে নেবেন। যেহেতু আমি এই পেস্টটা অন্যরকমভাবে তৈরি করেছি, এখানে কিন্তু মশলা তেতো হবার কোনো চান্স নেই। প্রায় 2 মিনিটের মতো আমি মশলাটা ভালো মতো কষিয়ে নিয়েছি। তারপর দিলাম জল। এখানে আমি প্রায় 1 কাপের পরিমাণে জল দিয়েছি। এবার দিলাম সেই ফ্রাই করে নেওয়া আলুগুলো। সবকটা আলু আমি কিন্তু এই ঝোলের মধ্যে দিয়ে দিলাম, আর দিয়ে হালকা হাতে এটাকে ভালো মতো গ্রেভির সাথে মিক্স করে নিতে হবে। আলুগুলো ভালো মতো গ্রেভির সাথে মিক্স করে নিয়ে আমি এটাকে চাপা দিয়ে প্রায় 5 থেকে 7 মিনিট রান্না করে নেব। যেহেতু আলুটা শুধুমাত্র 50% কুক হয়ে আছে, তাই জন্য আলুটাকেও ভালো মতো সফট হওয়া অবধি আমাদের রান্না করে নিতে হবে। চাপা খুলে নিলাম, আবারও একবার নাড়াচাড়া করে নিচ্ছি। এখন বেশ গ্রেভিটা ভালো মতো একটু ঘন হয়ে গেছে, তাই জন্য আমি সামান্য আরেকটু জল অ্যাড করলাম। প্রায় 1/2 কাপের মতো আরেকটু জল দিলাম। আর জলটা দেওয়ার পর আবারও একটু নাড়াচাড়া করে নিলাম। আর এবার এর মধ্যে দিয়ে দেব সেই ফ্রাই করে রাখা বেগুনগুলো। আচ্ছা, বলে রাখি আমি কিন্তু এখানে বেগুনগুলো এরকম হাফ করে কেটেছি। আপনারা চাইলে আপনাদের ইচ্ছে মতো বেগুনগুলোকে কাটতে পারেন। সবকটা বেগুন এই ঝোলের মধ্যে দিয়ে দেবার পর এবার চাপা দিয়ে আবারও এটাকে রান্না করতে দেব। প্রায় 5 থেকে 7 মিনিট আবারও এটাকে কুক করব। বলে রাখি ওভেনের হিটটা আমি কিন্তু এখানে লোতে রেখেছি। চাপা খুলে নিয়ে আবারও সব কিছুকে একটু ভালো মতো নাড়াচাড়া করে নেব। আর বেগুনগুলোকে একটু উল্টে পাল্টে দেব, যাতে বেগুন 2 দিক থেকেই ভালো মতো সেদ্ধ হয়ে যায়। সবকটা বেগুন উল্টে দিয়েছি। এবার চাপা বন্ধ করে দিয়ে আরও 2 মিনিট রান্না করে নেব। চাপা খুলে নিলাম। এই পর্যায়ে কিন্তু আমাদের আলু আর বেগুন খুব ভালো মতোই সেদ্ধ হয়ে গেছে। এবার টেস্টটাকে ব্যালেন্স করবার জন্য দিলাম অল্প একটু চিনি, আর দিয়ে দেবো এবার সেই ফ্রাই করে রাখা চিংড়ি মাছ। বলে রাখি চিংড়ি মাছ কিন্তু ঝোলে দেবার পর একদমই বেশি ফোটাবেন না। ঝোলে দেওয়ার পর যদি বেশি ফোটানো হয় বা ভাজার সময় যদি চিংড়ি মাছ একটু বেশি ভাজা হয়ে যায়, তাহলে কিন্তু শক্ত হয়ে যায়, আর সেই জুসি ভাবটা একদমই থাকে না। তাই জন্য আমার মতো এইভাবে এই রান্নাটা একবার তৈরি করে দেখবেন, তাহলে কিন্তু এটা খেতে ভীষণই অসাধারণ হবে। আবারও সব কিছুকে একটু ভালো মতো নাড়াচাড়া করে এবার এটা গরম ভাতের সাথে পরিবেশন করুন। আশা করছি আপনাদের আমার এই রেসিপিটা ভালো লেগে থাকবে। ভালো লেগে থাকলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে আরও একটা নতুন রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য ধন্যবাদ।